আন্দোলনের ভেতর পুলিশে কোবাইলে 10,000 আর আওয়ামী লীগের কোবাইলে 5,000 টাকা, ছাত্রলীগে কোবাইলে 5,000 টাকা দিয়ে দেবে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে তাণ্ডবে জড়িত থাকার কথা স্বীকার করেন হামলাকারী আজিজ। আন্দোলনের মধ্যে টোকায় ঢুকে দিও। রাজধানী ঢাকার চিত্র এখন স্বাভাবিক হলেও রয়ে গেছে সহিংসতার ক্ষতচিহ্ন। গেল 19 জুলাই মহাখালী ও বনানীর বেশ কয়েকটি সরকারি স্থাপনায় হামলা চালায় দুর্বৃত্তরা। সেতু ভবনে দেয়া আগুনে পুড়ে যায় নিচতলায় থাকা সব গাড়ি। সিসিটিভি ফুটেজ দেখে এরই মধ্যে হামলাকারীদের গ্রেফতার শুরু করেছে ডিবি। তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে হামলায় জড়িত অর্থদাতাদের নাম। সেতু ভবনে আগুন ও লুটপাটের ঘটনায় যুবদলের সাবেক সভাপতি SM জাহাঙ্গীর সহ কয়েকজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ডিবি প্রধান সাংবাদিকদের জানান, প্রধান বিচারপতির বাসভবনে হামলায় জড়িতরাই কোটা আন্দোলনকে হাতিয়ার বানিয়ে তাণ্ডব চালিয়েছে। প্রধান বিচারপতির বাসভবনকে ভাঙচুর করেছে। এই চক্রটা কিন্তু এবার দেখেছেন, এরাই আবার এই স্বাধীনতা বিরোধী এবং বিএনপির কিছু দোসর তারা মিলে কিন্তু আবার আমাদের বিভিন্ন স্থাপনা, পুলিশের স্থাপনা এবং আমাদের একজন পুলিশ সদস্যকে ঝুলিয়ে তারা হত্যা করেছে। তিনি বলেন, লন্ডন থেকে পাওয়া নির্দেশেই নাশকতা হয়েছে, যার প্রমাণ আছে ডিবির হাতে। অসংখ্য জামাতের নেতাকর্মী, বিএনপি নেতাকর্মী আমাদের কাছে আছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। তাদের মোবাইল থেকে অনেক মেসেজ পেয়েছি যারা বাহির থেকে তাদেরকে অর্ডার করেছে যে আমরা নতুন কমিটি তোমাদেরকে দিয়েছি, তোমরা যদি সেটা না করো তোমাদের ছুরি ফেলে চলে যেতে হবে, তোমাদের কমিটি থেকে বাদ দেওয়া হবে। হামলা ভাঙচুরের ঘটনায় 24 ঘন্টায় 268 জন সহ মোট 2026 জনকে গ্রেফতার করা হয়েছে। হামলায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও অঙ্গীকার করেন ডিবি প্রধান। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।